আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়াল সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখব লিস্ট ট্যাগ। HTML এর ভিতরে এটা একটি ইম্পর্টেন্ট ট্যাগ। আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই, যেমন আমাদের বাজারের লিস্ট রয়েছে, যেমন পেঁয়াজ, আলু, রসুন, এরকম অনেক কিছু। আবার ফ্রুটস হতে পারে। সো বিভিন্ন ধরনের আমরা লিস্ট করে থাকি। আর এখানের এই লিস্ট ট্যাগটা অনেকটা সেরকমেরই। এখানে লিস্ট ট্যাগের ভিতরে আমাদের রয়েছে UL, মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এবং আমাদের আছে OI, অর্ডার্ড লিস্ট, এবং এর সাথে আমাদের রয়েছে LI, যেটার মানে হচ্ছে লিস্ট আইটেমস। এখন আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখি এবং বোঝার চেষ্টা করি। সো সবার প্রথমে আমি সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করেছি এবং HTML এর বেসিক ট্যাগগুলো আমি এখানে দিয়ে রেখেছি। সো সর্বপ্রথম আমি এখানে দেই UL। এর মানে হচ্ছে যে আপনার এখানে কোনো অর্ডার থাকবে না, যেমন 1 2 3 4 ABCD এরকম কোনো সিরিয়াল থাকবে না। এখন এই UL এর ভিতরে আমি নেই LI এবং এখানে আমি দেই অ্যাপেল। এখানে ধরেন আমি ফ্রুটসের একটি লিস্ট করতে চাচ্ছি, সো আমি কয়েকটি ফ্রুটস নেই এখানে। এখানে LI মানে একটা আইটেম, আমার আনঅর্ডার্ড লিস্টের ভিতরে একটা আইটেম রয়েছে, সো আমি কয়েকটা আইটেম নেই এখানে। এখন দেখেন এখানে আমি 4টা আইটেম নিয়েছি, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা এবং পাইনাপেল। আমি এটাকে সেভ করি এবং ওয়েবসাইটে রিফ্রেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, পাইনাপেল, এবং এখানে ডট দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার আনঅর্ডার্ড লিস্ট। এখন দেখেন এখানে আমি একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে টাইপ, আর আমি এখানে দেই স্কোয়ার। দেখেন আমি এখানে টাইপ স্কোয়ার দিয়েছি। এটাকে আমি একটু রিফ্রেশ করি। দেখেন এটা আপনার স্কোয়ার হয়ে গেছে। আগে ছিল ডট, এখন হয়ে গেছে স্কোয়ার। এখন আমি যদি এখানে আবার দেই সার্কেল, এটাকে আমি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। দেখেন এটা আমার সার্কেল হয়ে গেছে। সো এভাবে আপনি চেঞ্জ করতে পারেন টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন ডিফল্টভাবে আমাদের ডট থাকে, সেটাকে বলে ডিস্ক। সো আমরা একটু এখানে দেখি। আমি এখানে দেই DISC, এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। দেখেন ডিফল্টভাবে আমার এটা থাকে। সো চাইলে আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন এরপরে আমরা দেখি আনঅর্ডার্ড লিস্ট। সো এখানে এইটা আমরা রিমুভ করে দিই। আমাদের সব কিছুই সেম থাকবে, শুধু UL এর পরিবর্তে আমরা OL দিব, মানে অর্ডার্ড লিস্ট। সো এখানে দেখেন আপনারা আমি দিয়েছি OL মানে অর্ডার্ড লিস্ট, এবং এখানে ক্লোজ করেছি। তার ভিতরে আমি দিয়েছি LI, এটা আমি সেমই রাখি, এটা জাস্ট আমাদের লিস্ট আইটেম। সো আইটেমগুলো আমার সেমই থাকবে। এখানে আপনার অর্ডার থাকবে, মানে 1 2 3 4 ডিফল্টভাবে এরকম থাকবে। সো আমরা এটাকে সেভ করি এবং ওয়েবসাইটে রিফ্রেশ করি। দেখেন 1 2 3 4। এখন আমরা কিন্তু এটা চেঞ্জ করে ABCDও দিতে পারি। সেটা কিভাবে আমরা একটু দেখি। আমি আপনার জাস্ট এখানে দেই টাইপ এবং এখানে দেই বড় হাতের A, এটাকে সেভ করি, এখানে আমি রিফ্রেশ করি। আপনারা দেখেন ABCD দেখতে পাচ্ছেন। এখন আমি যদি আবার ছোট হাতের A দেই, সেক্ষেত্রে ছোট হাতের ABCD দেখতে পারবেন। আমি এখানে দেই ছোট হাতের A, আর এখানে দেখেন আপনারা ABCD। আবার আমাদের রোমান নাম্বারও রয়েছে, দেখি আমরা সেটা কিভাবে দেই। এখানে আমি এখন বড় হাতের I দেই। ওয়েবসাইটে আমি রিফ্রেশ করি, দেখেন রোমান নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। আর আপনি যদি এখানে ছোট হাতের I দেন, সেক্ষেত্রে আপনারা এরকম দেখতে পাবেন। এখন ফর এক্সাম্পল যে আমরা ABCD এরকম দেখতে চাই না, আমরা B থেকে দেখতে চাই, BCDEF, সেক্ষেত্রে কিরকম করতে পারি। তার আগে আমি একটু বলে রাখি যে আমি যদি এখানে 1 দেই, তাহলে 1 2 3 4 এভাবে দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের ডিফল্ট লিস্ট 1 2 3 4, এটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে এরকম থাকে। এখন নর্মালি আমি যদি A দেই, আমরা এরকম দেখতে পাই ABCD। সো প্রথমে আমি B থেকে দেখব, BCD, আমি A চাই না। সেক্ষেত্রে কিরকম করব, আমি এখানে আরেকটি অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে স্টার্ট, এবং আমি এখানে দেই 2। এখন এখানে 2 হচ্ছে আপনার জাস্ট পজিশন, মানে 1 হচ্ছে A, 2 হচ্ছে B, 3 হচ্ছে C, এরকম। সো আমি একটু সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। আপনারা দেখেন B থেকে শুরু হয়েছে। এখন আমি যদি এখানে 3 দেই, তাহলে কিন্তু C থেকে শুরু হবে, কারণ ABC 1 2 3 এরকম। আমি এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। আপনারা দেখেন CDEF এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এখানে 1 দেই এবং স্টার্ট 3, মানে এটা 3 থেকে শুরু হবে, 3 4 5 এরকম। সো আমি সেভ করি
এখানে রিফ্রেশ করি, আপনারা দেখেন 3 4 5 6। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।